নিজে ভালো তো জগৎ ভালো কথাটা সম্পূর্ণ মিথ্যে। আপনি যত ভালো মানুষ হবেন দেখবেন মানুষ আপনাকে আস্ত বড় বাসটাই দিয়ে দেবে। পরিস্থিতি অনুযায়ী দেখতে গেলে সব কিছুই সুন্দর। যেমন স্কুলের শুরুতে যে ঘন্টার আওয়াজ শুনে আমরা বিরক্তি হতাম, ছুটির সময় সেই ঘন্টার আওয়াজ শুনেই আমরা খুশি হতাম। সত্যের সাথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা অবশ্যই থাকে, এই পথে যাওয়ার সাহস সবার নেই। বেশি চিন্তা করবেন না, আল্লাহ জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায়। ধৈর্য ধরো, আল্লাহর কাছে সাহায্য চাইলে তুমি সাফল্য পাবে ইনশাআল্লাহ। যদি কারো প্রতি ভালোবাসা না থাকে তাহলে তাকে মিথ্যা আশা দিও না, কেননা আপনার কিছুদিনের সুখের জন্য তার জীবনের সুখ নামক জীবনটাই মৃত্যু হয়ে যাবে। অসৎ লোক কাউকেই সৎ মনে করে না, সে সবাইকে তার নিজের মতো করে ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সব সময় এটা জানবে যে তুমিই তোমার কাছে সেরা। সুখে থাকার পদ্ধতি হয়েছে দুটো, এক পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। ভুল ট্রেনে যদি একবার উঠেই পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বাড়বে। সব মানুষ একটা ভরসা পাবার লোক খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি। বড় হওয়ার মানে এই নয় যে তোমার ব্যাংকে কত টাকা আছে, তোমার মনের ভিতর কি আছে সেটাই গুরুত্বপূর্ণ। জীবনে সবচেয়ে বড় ভুল হলো নিজেকে ভালো রাখার দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া। সবচেয়ে বাজে অনুভূতিটা ঠিক তখনই হয় যখন আপনি কাউকে খুব মিস করেন, তার সাথে কথা বলতে চান, কিন্তু সেই মানুষটি আপনার কোনো কথা সাড়া দেয় না। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসার টিকে থাকে না। 9 বছর বয়সী এক বোন তার 9 বছর বয়সী ভাইকে জিজ্ঞেস করলো, দাদা ভালোবাসা কাকে বলে? তখন তার ভাই বলল, এই যে তুই প্রতিদিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস, তা জানার পরেও আমি ঠিক প্রতিদিন ওখানেই চকলেট রাখি, এটাই হলো ভালোবাসা। কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে তাকে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতেই পারে। জীবনের 6টি নীতি: প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে কথা শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে একবার চেষ্টা করো, মরার আগে তুমি নিজে বাঁচতে শেখো। আমার পিছনে যারা নিন্দা করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে নিন্দা করতে গেলে তাদেরকে সেই আমার পিছনেই পড়ে থাকতে হবে।